ঠিকই শুনছেন, তবে আমি যেহেতু কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, এই হিসেবে আমি স্বতন্ত্র হিসেবেই নির্বাচন করার চিন্তা করছি, যদি আপনারা আমাকে সমর্থন করেন। না, আসলে আমি কখনোই কাগজপত্রে জাতীয় পার্টির সাথে সম্পৃক্ত ছিলাম না। এমনিতেই এরা বলতো যে আমি নাকি জাতীয় পার্টিতে, তবে একটু আছে, লিঙ্ক আছে, যেটা হলো যে আমাকে সেলিম ওসমান এমপি আমাকে দুইবার ওই লাঙ্গল মার্কা নিয়ে নির্বাচন করতে বাধ্য করছে। কিন্তু আমি প্রথম যখন চেয়ারম্যান হই তখন আমার কোনো দলও ছিল না, লাঙ্গল মার্কাও ছিল না, তখন আমার মার্কা ছিল গরুর গাড়ি মার্কা। পরবর্তীতে উনি যখন এমপি হইলো, ওনার ভাই নাসিম ওসমান মারা যাওয়ার পরে, তখন উনি বলতেছে আমি লাঙ্গল মার্কা এমপি, তোমরা লাঙ্গল মার্কা নিয়ে নির্বাচন করো। উনি এমপি, ওনার কথা তো মানতেই হয়, যার দরুন লাঙ্গল মার্কা নিয়ে নির্বাচন করছিলাম। কিন্তু আমি এটা আমার দেশের জনগণ ভালো জানে যে আমি লাঙ্গল মার্কা নিয়ে নির্বাচন না করলে ভোট আরও বেশি পাইতাম, ঠিক আছে। কিন্তু ওনার কথা, এমপির কথার কারণে ওনাকে মানতে যাইয়া, ওনার কথা গুরুত্ব দিতে যেয়ে আমার লাঙ্গল মার্কা নির্বাচন করতে হচ্ছে। স্বপ্ন অনেক কিছুই আছে। আমি এর আগে আরেকটু কথা বলি, এটা প্রমাণ যে আমি গত উপজেলা নির্বাচন যে করলাম, ওই উপজেলাতে কিন্তু আমার লাঙ্গল মার্কা ছিল না, আমার মার্কা ছিল আনারস। ওই মার্কা নিয়ে আমি দুইজনকে ক্যান্ডিডেটে যা ভোট পাইছে তাদের যেহেতু বেশি ভোট পাই আমি নির্বাচিত হয়েছি। দুইজনের একত্রে করলে যা হয় এর চেয়ে বেশি পাইছি। কাজেই ওই ওনার আপনার প্রেশারে মনে করেন একরকম লাঙ্গল মার্কা নিয়ে আমার নির্বাচন করতে। আসলে আমি জাতীয় পার্টির সাথে কখনোই কোনো সম্পৃক্ত ছিলাম না, এখনও নাই, আর ভবিষ্যতেও থাকবো না। তাই না, আসলে আমি এখানকার চেয়ারম্যান, পাশাপাশি এখানে এটা আমার জন্মভূমি বলা চলে। আমি এখানে ছোট থেকে বড় হয়েছি, বাইরে উঠছি। পাশাপাশি এলাকার লোকজনের সাথে, হিন্দু মুসলিম সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক। যেই বয়সের, যাই ভাইয়ের মতো ভাই বা যাই চাচার মতো চাচা, এইভাবে সবার সাথে সম্পর্ক রক্ষা করে এই পর্যন্ত চলে আসছি। আর এটা যেহেতু আমি এই এলাকার ছেলে, এখানে আমার বেড়ে ওঠা। আর আমি যদি ইনশাল্লাহ আমার এই ইউনিয়নের, যেমন উপজেলা নির্বাচন হোক, আপনার অন্যান্য ইউনিয়নগুলি কিন্তু অনেক সময় দেখা গেছে অন্যান্য এরা ইউনিয়নে বিভিন্ন রকমের আপনার প্রোগ্রাম করছে, কিন্তু আমার ইউনিয়নে কিন্তু একটা প্রোগ্রামও করতে পারে না। এবং আমার ইউনিয়নবাসী আমার জন্য রিজার্ভ ছিল, তারা শুধু খালি ভোটের দিন যাইয়া আমাকে ভোট দিছে। তো যে ইউনিয়নবাসী আমার জন্য এতটুকু করতে পারে, আমি বুঝতেই পারেন ইনশাল্লাহ যত যাই কিছু হোক, যাই হোক, নিজের এলাকার জন্য কিন্তু তার আলাদা একটা সফট কর্নার থাকে। ওই দৃষ্টিতে আমার অবশ্যই আমার এলাকার জন্য আমার তো একটা চিন্তা থাকবেই, বা কিভাবে এদের যে সমস্যাগুলো আছে এটা আমার জানা আছে, এগুলো আমি সমাধান কল্পে আমি সর্বোচ্চ চেষ্টা করব এবং ব্যবস্থা নিব। আমাদের যে লাঙ্গলবন্দ এলাকা, এটা হিন্দু সম্প্রদায়ের এলাকা, এই হিসাবে আমাদের লাঙ্গলবন্দটা একটা বিখ্যাত এলাকা। এশিয়া মহাদেশের মধ্যে আমাদের লাঙ্গলবন্দকে চিনে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের এই এলাকায় লাঙ্গলবন্দে যে অষ্টমী স্নানের সময় লোক আসে। তো ওই দৃষ্টিতে আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে এই লাঙ্গলবন্দ অষ্টমী স্নানকে কেন্দ্র করে আমরা বিশ্বের অন্যান্য দেশেও পরিচিত। কাজেই এই এলাকাটা যাতে বিশ্বের কাছে যেভাবে পরিচিত আরও তুইলা ধরা যায়, এর পরিচিতিটা আরও ব্যাপক আকারে তুইলা ধরা যায়। এখানে কিছু কার্যক্রম হয়েছিল, কিন্তু আসলে কাজগুলা ফিনিশিংয়ে যাইতে পারে নাই, এগুলো শেষ হয় নাই। এতে করে আরও কিছু সমস্যাই বর্তমানে চলতে আছে, মানুষ চলাফেরায় বা এই যে স্নানের সময় কিছু সমস্যা হয়। কিন্তু এই কাজগুলা ফিনিশিং করা, শেষ করা, এবং আরও এখানে যেভাবে কাজে হাত দেওয়া হয়েছিল, যেভাবে ড্রয়িং হয়েছিল, এইভাবে যাতে কাজটা সম্পন্ন হয়, এইদিকে আমার পুরো একটা দৃষ্টি থাকবে এবং আমার এটা চেষ্টা থাকবে ইনশাআল্লাহ।